সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখছি যে সম্প্রতি সময়ে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে যে ধর্ষণের মতো নৃশংস ঘটনা। সেখান থেকে 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না। তাহলে আমরা এই জিনিসটাকে সমাজের একটা ভয়াবহ নৈতিক অবক্ষয়, আল্লাভীতির অভাব এবং অস্থিরতার বিস্তার, মাদকাসক্তি এবং অবাধ মেলামেশা, সামাজিক দায় দায়িত্বহীনতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, এই কারণগুলোকে ফাইন্ড আউট করেছে। প্রথমে আমরা যদি বলি, এই সমাজে নৈতিক অবক্ষয় ঘটেছে। আগেরকার মানুষের যে নৈতিক আচার আচরণ, ন্যায় নীতি ছিল, সেটা বর্তমানে নেই। আল্লাহর ভীতির অভাব রয়েছে। আল্লাহকে মানুষ আর আগের মতো ভয় করে না। আগে আল্লাহর দোহাই দিলে যে কোনো কিছুকে ভয় করত। অশ্লীলতার বিস্তার হয়েছে, মাদকাসক্তি হয়েছে, অবাধ মেলামেশা হয়েছে, সামাজিক দায় দায়িত্বহীনতা হয়েছে এবং অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। এই জন্য তারা সাহস পেয়েছে। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে অবাধ মেলামেশা কিভাবে দর্শনকে প্রমোট করছে। আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে সেটা যে আমাদের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কি অভাবের কারণে দর্শন সমাজে বেড়ে যায়। আমরা দেখেছি যে সম্প্রতি সময়ে 2025 সালে সম্ভবত, যে সেখানে আসিয়া নামক একজন শিশু ধর্ষিত হয়েছিল, সেটা সারা দেশে আলোচিত হয়েছিল। তারপর খুবই তাৎক্ষণিকভাবে বলা হয়েছিল যে 3 মাসের ভিতর বিচার কার্যকর করা হবে। 3 মাস কেন, সেখানে অনেক দিন পেরিয়ে গেছে, সেটার বিচার হয়নি। সম্প্রতি সময়ে যে ঢাকায় রামিসা নামক একজন শিশু ধর্ষিত হয়েছে এবং তাকে ধর্ষণের পর তাকে হত্যা করেছে। হ্যাঁ, সম্প্রতি সময়ে সে খুবই দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, সরাসরি সরকারের হস্তক্ষেপে সপ্তাহ 15 দিনের ভিতরে তার বিচারে রায় হয়েছে। কিন্তু এই রায় কখন কার্যকর হবে সেই বিষয় নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। দর্শন যদি সরাসরি প্রমাণিত হয়, সেটা যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে সেখানে আর এত বিচার ডিলে করার কি আছে। যে ব্রিটিশ সিস্টেমের বিচার ব্যবস্থার যে সিস্টেম আছে, সেটা তো দিনের পর দিন, বছরের পর বছর সেখানে মানুষ সেখান থেকে ইনকাম করার রাস্তা বের হওয়ার জন্য যে সিস্টেম চালু আছে। কিন্তু যদি সব কিছু 100% প্রমাণিত হয়, তাহলে দেরি করার কি আছে। আমি সরকার মহোদয়কে আহ্বান করব, আপনারা ওপেনলি বিচার করার একটা আইন করুন। বাইতুল মোকাররমের সামনে অথবা সংসদ ভবনের সামনে একটা ওপেনলি বিচারের একটা জায়গা তৈরি করুন। সেখান থেকে বাংলাদেশের সকল মিডিয়া লাইভ সম্প্রচার করবে। সকল দর্শকের মনে ভীতি সঞ্চার হবে, আর কেউ দর্শন করবে না। প্রিয় ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সম্প্রতি সময়ে ইদানিং এটা অনেক বেশি দেখা যাচ্ছে যে বিয়ের প্রলোভনে দংশন। বিয়ের প্রলোভনে দংশন মানে হচ্ছে কি জানেন? বিয়ের আগে দুইজনে, ছেলে মেয়ে দুইজনে প্রেম করেছে, যদি বিয়ে না করে তাহলে তাকে ধর্ষণের মামলা দেওয়া হচ্ছে। প্রেম জিনিসটা ইসলামী শরীয়তের পরিভাষা, এটা একটা জিনা, এটাও একটা ইসলামী শরীয়তে দর্শন হিসেবে সেটাকে সাব্যস্ত করে। আর আমাদের সমাজ ব্যবস্থা সেটাকে দর্শন হিসেবে সাব্যস্ত করে না, সেটাকে ব্যক্তিগত পর্যায়ে স্বাধীনতা বলে। এই ব্যক্তিগত পর্যায়ে স্বাধীনতার নামেই কিন্তু আজকে আমাদের হাজার হাজার তরুণ তরুণী, হাজার হাজার আমাদের তরুণী, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা দর্শিত হচ্ছে। কিছু কিছু মিডিয়ার মধ্যে হাইপ উঠছে, অধিকাংশই একেবারে 99% সেটা লুকোচুরি থেকে যায়। অধিকাংশ মেয়েরা সেটা আর প্রকাশ করে না। এই দর্শনটাকে সে চুপিসারে মেনে নিয়েছে। আমরা কি পারি না সেই আমাদের বোনদেরকে, সেই আমাদের মেয়েদেরকে এই ধরনের চুপিসারে, অজ্ঞাতসারে যে দর্শন হচ্ছে সেটা থেকে বাঁচাতে? সেটা থেকে বাঁচাতে হলে আমাদের সরকারদেরকে, আমাদের যে ক্ষমতাশীল যারা সরকারে আছেন তাদেরকে আহ্বান করব, আপনারা এমন একটা আইন করুন যে বিবাহ বহির্ভূত সকল ধরনের যৌন সম্পর্ক বলেন, যে সম্পর্কই বলেন, সেগুলো হারাম। যেটা দর্শন হিসেবে সাব্যস্ত হবে, সেটা ব্যভিচার হিসেবে সাব্যস্ত হবে, সেটা ব্যভিচারের শাস্তি কার্যকর করা হবে, তাহলেই বন্ধ হয়ে যাবে।
এটা যদি আবার ঘোষণা হয়, তখন কিন্তু সমাজের কিছু সুশীল শ্রেণী যারা আছে, যারা মানবাধিকারের কথা বলে, তাদের মনে, তাদের মুখ দিয়ে একেবারে ফেনা বের হবে যে এটা মানবাধিকার লঙ্ঘন হবে, ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট হবে। আমি ব্যক্তিগত স্বাধীনতা দিতে গিয়ে আমার শিশুদের বাঁচাতে পারছি না, আমার বোনদের ইজ্জত রক্ষা করতে পারছি না। ইউনিভার্সিটির আমার মেয়েরা, সেখানে বেশিরভাগ মেয়েরাই প্রেম প্রীতিতে জড়িয়ে যাচ্ছে, সেখানে ধর্ষণের শিকার হচ্ছে। এই দায়ভার কে নিবে? এই দায়ভার কি সেই সুশীল সমাজ নিবে? প্রিয় ভাইরা, আসুন আমরা ইসলামকে মানি। প্রিয় যুবক ভাই এবং বোনেরা, ইসলাম অত্যন্ত সুন্দর একটা জিনিস। আপনারা ইসলাম যদি মানেন, তাহলে ইনশাল্লাহ আপনি ব্যক্তিগত জীবনে এবং পরকালেও, আপনি দুনিয়াতে এবং পরকালে উভয় জাহানে আপনারা সুখ শান্তি লাভ করবেন আশা করা যায়। এজন্য বিবাহ বহির্ভূত সকল ধরনের সম্পর্ককে আসুন আমরা ত্যাগ করি, এবং আমরা যদি দর্শনের 2-4টা বিচার প্রকাশ্যে করতে পারি, তাহলে দর্শন ইনশাল্লাহ কমে যাবে। তবে দর্শনের সংজ্ঞাটা নতুন করে সংজ্ঞায়িত করার সময় এসেছে আমি মনে করি। বিবাহ বহির্ভূত সকল ধরনের সম্পর্ককে দর্শন হিসেবে সাব্যস্ত করতে হবে। এখন কথা হচ্ছে যে ছেলে মেয়ে একসাথে প্রেম করলো, দুইজনের মিলে, দুইজনেরই আকাঙ্ক্ষা ছিল, এমন অবস্থায় প্রেম করেছে, তারপরে পরে কেন ওই ছেলেকে দর্শনের অভিযোগ করা হবে, সেটা আপনাদের সে প্রশ্ন করা উচিত। প্রিয় যুবক ভাইরা, এর জন্য যে কোনো সময় তুমি ফেসে যেতে পারো দর্শনের মামলায়। তাহলে তুমি সাবধান হোক, সকল ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন। আর আমার প্রিয় যুবক ভাই যারা আছো, কোনো ধরনের সম্পর্কে জড়াবে না। আর আমার প্রিয় দিনী বোন যারা আছেন, আপনাদেরকে বিনীত আহ্বান করব, আপনারা সতর্ক হন, ছেলেদের থেকে দূরে থাকুন। আপনার বাবা মার প্রতি আশ্বস্ত আপনারা হন। আপনার বাবা মা আপনার যখন পরিপূর্ণ পরিপক্ক হবেন, পরিপূর্ণ বিয়ের বয়স হবে, আপনার বাবা মা একজন যোগ্য ছেলের হাতে আপনাকে তুলে দেবেন, যার হাতে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আপনার সুন্দর ভবিষ্যৎ আপনার বাবা মা কামনা করে, সেই কামনা করি আজকের মতো আমরা এই বিষয়টাই এতটুকু পর্যন্তই কথা বললাম। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আরও কথা হবে।